বাংলা গল্পের শেয়ার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক গল্প ভালোবাসা ব্যক্তিকে জানাই সাদর অভিনন্দন। আমার আজকের গল্পের নাম সারঙ্গী। এই গল্পের যে প্রধান পুরুষ চরিত্র তার নাম কামদেব এবং যে নারী চরিত্র তার নাম ভারতী। এই কামদেব একদিন তার পিত্রালয় ছেড়ে দূর স্থানে একটি টোলে এসেছিল শিক্ষা লাভ করার জন্য। শিক্ষা লাভের পাশাপাশি কামদেবের ছিল শিল্পের প্রতি আকর্ষণ। সে সুন্দর করে বাঁশি বাজাতে পারত। এছাড়া তার মনে জেগেছিল বীণ বাজানো শেখার অভিপ্রায়। এই কারণে ওই টোলের নিকটবর্তী স্থানে এক ভৈরবী দেবীর পূজা উপলক্ষে একটি মেলা বসেছিল এবং কামদেবের কাছে খবর ছিল যে ওই মেলাতে নাকি নামকরা সব শিল্পীরা এসে উপস্থিত হবেন। তার মধ্যে একজনের নাম সে শুনেছিল, যিনি ছিলেন উপদাস। সেই উপদাস নামক ব্যক্তি নাকি খুব সুন্দর বীণ বাজাতে পারে। কামদেবের ইচ্ছে হয়েছিল তার কাছ থেকে তিনি এই বীণ বাজানোটি শিখতে চায়। ফলবশত কামদেব সেই দেবীর পূজা উপলক্ষে এবং মেলায় সেই ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য সেখানে গিয়ে উপস্থিত হয়। দেবীর মন্দিরের সামনে একজন ব্যক্তি সাপ খেলা দেখাচ্ছিল। সেখানে সাপ খেলা দেখবার জন্য অনেক ভিড় জমেছে। কামদেবও সেই ভিড়ের মধ্যে গিয়ে হাজির হয়েছিল বটে। কামদেব কিন্তু প্রকৃতপক্ষে সাপ খেলা অনুসন্ধান করছিল না। সে তাকিয়ে দেখছিল ভিড়ের মধ্যে কোথাও সেই উপদাস নামক বীণ বাদ্যিকে খুঁজে পাওয়া যায় কিনা। অবশেষে দেখল দূরে ভিড়ের মধ্যে এক মলিন বসনধারী ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। কামদেবের মনে আশা জেগেছিল হতে পারে এই সেই উপদাস। তাই সে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে গিয়ে সেই ব্যক্তির সঙ্গে আলাপ করে এবং জানতে পারে সত্যিই সে উপদাস। তাই উপদাসের কাছে সে তার প্রার্থনা জানালে উপদাস তাকে সঙ্গে করে নিয়ে সুরশ্রী নদীর তীরে একটি ভাঙা মন্দির প্রাঙ্গণে নিয়ে যায়। সেখানে গিয়ে উপদাস তাকে শুনিয়েছিল যে এই এলাকায় মন্দির সংলগ্ন স্থানে একদিন ভালো সুর পরিবেশন করতে পারলে দেবী সরস্বতী নাকি নেমে আসতেন। তাই উপদাসের ইচ্ছে এই কামদেবকে সঙ্গে নিয়ে তেমনি করেই একদিন একটা পরিস্থিতি সৃষ্টি করতে যাতে দেবী সরস্বতী নেমে আসে। উপদাস কিন্তু এই কথা বলার পরে কামদেব তা বিশ্বাস করতে পারেনি। কারণ কামদেব তার শিক্ষাগুরুর কাছে শুনেছিলেন যে সরস্বতী মূর্তিকে আমরা পূজা করি আসলে সেই মূর্তি কিন্তু প্রকৃত সরস্বতী নয়, তিনি নাকি অন্য রূপে বিরাজমান। যদিও কামদেবকে বোঝানোর জন্য উপদাস অনেক যুক্তি পরামর্শ দেয় এবং তাকে জানায় যে সে যেন নির্দিষ্ট ওই নিশীথে তার সঙ্গে এই মন্দির স্থলে দেখা করে এবং এই গোপন কথাটি যেন কারোর কাছে সে না জানায়। একথা শোনার পর কামদেব তার শিক্ষালয়ের দিকে ফিরে যাওয়ার কালে একটি গাছের আলো আঁধারি ছায়ার মধ্যে দেখতে পেল ভারতী দাঁড়িয়ে রয়েছে। ভারতীর সঙ্গে কামদেবের ভালোবাসার সম্পর্ক। তাই ভারতীকে সে বাঁশির সুর শোনাবে বলে পাশের একটি পাথরের উপরে গিয়ে দুজনে বসে এবং কামদেব চেষ্টা করে সুন্দর করে সুর পরিবেশন করে ভারতীর মনোরঞ্জন করা। সেদিনকে কিন্তু কামদেব কোনো মতেই সুরের সাথে নিজের মনের সংযোগ ঘটাতে পারল না। ফলে ভারতীয় কিন্তু তার সুর শুনে খুব একটা আপ্লুত হলো না। ইতিমধ্যে ভারতীয় অনেক দিন কামদেবের বাঁশি বাজানো শুনেছে এবং তার মনকে ছুঁয়ে যায় সেই সুর। আজকে কিন্তু সেই সুর তার ততটা ভালো লাগেনি। যাই হোক, উভয়েই কিন্তু উভয়ের গন্তব্যস্থলের দিকে আগিয়ে যায়। কামদেব সে তার শিক্ষালয়ে ফিরে আসে এবং সেইখানে রাত্রিবাস করার পরে সেই নিশীথের জন্য অপেক্ষা করতে থাকে। তাই নির্দিষ্ট রাত্রে সে উপদাসের ঘোষণা মতো সেই দেবস্থলে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে গিয়ে দেখে যে উপদাস অনেক পূজার উপকরণ সংগ্রহ করেছে এবং পূজার ব্যবস্থা করেছে। কামদেবকে তিনি নদী থেকে স্নান করে আসতে বলেন এবং কামদেব স্নান করে এলে তাকে কতকগুলি ফুলের মালা পরিহিত করার জন্য বলেন এবং উপদাস নিজেও কতগুলি ফুলের মালা নিজের গলায় লাগান। এরপরে তিনি পূজা অর্চনা শুরু করেন।
উপদাস অনেকক্ষণ অনেক ধর্মীয় মতে পূজা অর্চনা যখন সমাধা করছিল, তখন কামদেবের মনে হয়েছিল এই ব্যক্তিটি বুঝি একজন তান্ত্রিক, কারণ তন্ত্রমতেই তিনি পূজার আয়োজন সম্পন্ন করছেন। যাই হোক, এরপরে উপদাসের পূজা অর্চনা শেষ হবার পর তিনি কামদেবকে জানিয়েছিলেন সে যেন বাঁশিতে সারঙ্গীর সুর পরিবেশন করে। কামদেব মনসংযোগে সারঙ্গীর সুর যখন পরিবেশন করছিল, অকস্মাৎ সে থমকে যায়, কারণ কিছুক্ষণ এরকম সুর পরিবেশন করার পরেই আকাশ থেকে একটা আলোক রেখা নেমে আসে, আর সেই আলোক রেখাকে কেন্দ্র করে এক রমণীর আবির্ভাব। যে রমণী ছিল নীল বসনে আবৃত, যার চুলের ধারা গলার দুই পাশ দিয়ে নেমে পড়েছে ঝর্ণার জলের ন্যায়, সেই রমণীর কিন্তু মুখের মধ্যে ছিল একটা বিরক্তি এবং একটা অতৃপ্তির ভাব। কামদেব প্রচণ্ড ভয় পায়। উপদাস তাকে তখন সেখান থেকে চলে যেতে বলে। কামদেব তার শিক্ষালয়ে ফিরে আসার জন্য যখন বনভূমির পথ ধরে এগিয়ে আসছিল, তখন সেই বনভূমির মধ্যে সে পুনর্বার সেই আলোক রেখা দেখতে পেল, এবং সেই আলোক রেখাকে কেন্দ্র করে সেই শোকে মুহ্যমান রমণী যে ঘুরে বেড়াচ্ছে সেটা তার আবার চোখে পড়ে। কিন্তু কোনো মতে সে ভয়ে পাশ কাটিয়ে সেখান থেকে চলে এসে শিক্ষালয়ে উপস্থিত হয়। কিন্তু পরের দিন সে তার শিক্ষাগুরুকে এই কথা জানাতে বাধ্য হয়। শিক্ষাগুরু এই কথা জানার পর একেবারে হতবাক হয়ে পড়েছেন, এবং তিনি জানিয়েছেন যে ব্যক্তির সঙ্গে কামদেব এই কর্ম সাধন করেছে সেই ব্যক্তি কখনোই উপদাস নয়, তার নাম বিরূপাক্ষ। সে কিন্তু একজন তান্ত্রিক, এবং সে যত কর্মকাণ্ড করে সেগুলোর মধ্যে কোনো শুভ বিষয় থাকে না, অশুভ বিষয় জড়িয়ে। সেজন্য সেই বিরূপাক্ষকে বহু মানুষ বহু শাস্তির পর্যায়ে পৌঁছে দিয়েছিল। এ কথা শোনার পর কামদেব জানতে পারে তাঁর শিক্ষাগুরুর কাছ থেকে যে হয়তোবা এতক্ষণে ওই বিরূপাক্ষ দেবী সরস্বতীকে বন্দি করেছে। তাই দেবী সরস্বতী যদি বন্দি হয়ে যান, তার কিন্তু অপরাধের ভাগ কামদেবকেও নিতে হবে। কামদেব এই কথা শোনার পর মানসিকভাবে ভেঙে পড়ে, এবং সে তৎক্ষণাৎ সেই শিক্ষালয় থেকে বেরিয়ে পড়ে সেই বিরূপাক্ষকে খুঁজে পাওয়ার উপলক্ষে। পথের মধ্যে কেবলমাত্র সে ভারতীর সাথে দেখা করেছিল, এবং তাকে বলেছিল যতদিন না সে তার উদ্দেশ্য সিদ্ধি করতে পারবে, অর্থাৎ বিরূপাক্ষকে খুঁজে দেবীকে মুক্তির ঘটাতে পারবে, ততদিন সে কিন্তু আর ফিরবে না। আর ভারতী সেই থেকে অপেক্ষা করতে থাকে পথের প্রান্তে তাকিয়ে, কবে কামদেব সেখান থেকে ফিরে আসে। কামদেব দেশে দেশে নানান স্থানে ঘুরে বেরিয়েছে, কোনো ক্রমেই সে বিরূপাক্ষের কোনো সন্ধান পায়নি। কোনো একটি দেশে সে গিয়ে দেখেছে একজন শিল্পী নির্মাণ করছিল একটি মূর্তি, যে কিনা মূর্তির সম্পূর্ণ রূপ দিতে অসমর্থ হচ্ছে, বারবার তার উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে কোন অজানা পথে। আবার অন্য একটি দেশে গিয়ে দেখেছে যে কোনো একজন সাহিত্যিক, সে তার সাহিত্যের রচনার মধ্যে কোনো মতেই মন সংযোগ করতে পারছে না, তার সাহিত্য রচনাও সম্পন্ন হচ্ছে না। এ কথা দেখবার পর, এই পরিস্থিতিতে উপস্থিত হওয়ার পর কামদেবের স্থির বিশ্বাস হয়েছিল যে অবশ্যই বিরূপাক্ষ তাহলে দেবী সরস্বতীকে হয়তো বন্দি করেছে। অনেক দিন এই যাবৎ ঘুরতে ঘুরতে কামদেব এক সময় একটি স্থানে এসে একটি গাছের নিচে পাথরের উপরে বসে ক্লান্তি নিবারণ করার চেষ্টা করছিল। হঠাৎ সে দেখল তার সামনেই যে জলের কুণ্ড রয়েছে, সেইখানে পাশ দিয়ে এক রমণী সন্তর্পণে হেঁটে এসে কাকালে একটা কলসি নিয়ে সেই কুণ্ড থেকে পানীয় জল সংগ্রহ করতে চেষ্টা করছে। এই রমণীর মুখচ্ছবি দেখে কামদেবের যেন প্রচণ্ড চেনা চেনা মনে হয়েছে। একটুখানি স্মরণে আনার পর তার মনে পড়েছে সেই উপদাসের সঙ্গে থাকা কার্যকালের সময় যে রমণী মুখের মধ্যে একটা ক্লান্তি এবং অতৃপ্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, এ হলো সেই রমণী। তার বেশভূষা আজ আর সেই সৌন্দর্যের মধ্যে নেই, সে অত্যন্ত মলিন অবস্থায় পরিণত হয়েছে। তাই কামদেব স্থির বিশ্বাস করল এই বুঝি দেবী সরস্বতী। কামদেব সেখানে কিন্তু অবস্থান করে রইল, সেখান থেকে আর নড়ল না। তার একটাই চেতনা, বিরূপাক্ষকে সে এখানে হাতে নাতে ধরবেই। 3-4 দিন 5 দিন এইভাবে থাকার পর একদিন দেখল ওই দেবী জলের মধ্যে নেমে জলে ফুটে থাকা শালুক ফুল তোলবার জন্য চেষ্টা করছেন, কিন্তু ফুলটিকে তিনি কোনো মতেই আয়ত্ত করতে পারছেন না। তাই কামদেব তার সামনে গিয়ে বলেছিল, আমি কি আপনাকে ফুলটা তুলে সাহায্য করতে পারি?
দেবী তখন তার দিকে তাকিয়ে খুশির হাসি হেসে বলেছিলেন, হ্যাঁ অবশ্যই। কিন্তু কামদেব বলেছিল, আমি আপনাকে এই ফুল তুলতে সাহায্য করতে পারি, কিন্তু তার জন্য আপনাকে আমার একটি কথা শুনতে হবে। দেবী বলেছিলেন, হ্যাঁ বলো, কি চাই? কামদেব তখন জানিয়েছিল, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেবেন? দেবী বলেছেন, নিশ্চয়ই, তুমি আমার কুটিরের মধ্যে চলো, আমি তোমাকে খেতে দেব। দেবী প্রথমে তাকে একটি তরল পদার্থ পান করতে দিয়েছে। কামদেব তাতে পরিতৃপ্ত হয়েছে। এরপরে ভাত, ব্যঞ্জন ইত্যাদি দিয়েছে। কিন্তু দেবী জানিয়েছে যে তাকে তিনি ভালো মন্দ খেতে দিতে পারলেন না বলে এই ছেলেটি যদি রাত্রেবেলা সেই কুটিরে থাকে তাহলে তাকে ফুলের বীজ থেকে পায়েস তৈরি করে খাওয়াতে পারবেন। কামদেব তাতে রাজি হয়েছে আর দেবীকে জিজ্ঞাসা করেছে কি করে তিনি এখানে এসেছেন, কেন তিনি এখানে একা আছেন, তার আগের পরিচয় বা কি, সেগুলো তার মনে আছে কিনা। দেবী জানিয়েছেন আগের পরিচয় তার কিছুই মনে নেই, তবে এক সন্ন্যাসী তাকে এখানে নিয়ে এসেছে। সেই সন্ন্যাসী নাকি মাঝে মধ্যে এখানে এসে হাজির হয়। কামদেবের সেই দিন থেকে প্রতীক্ষা রইল ওই সন্ন্যাসী অর্থাৎ বিরূপাক্ষকে সে এখানে অবশ্যই সামনাসামনি হতে চায়। কামদেব সেই দিনকে রাত্রেবেলা দেবীর ওখানে থেকে গেলেন, কিন্তু সে কুটিরের মধ্যে না থেকে বাইরে জ্যোৎস্না আলোকিত পরিবেশকে উপভোগ করার জন্য কুটিরের বাইরে থাকলো। দেবীও সারা রাত্রিব্যাপী তার পাশে বসে নানান গল্পে রাত্রিটাকে উদযাপন করলো। পরের দিন সকালে কামদেব তাঁর কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো বটে, সে কিন্তু দূর স্থানে গেল না, একটা আড়ালে গিয়ে লুকিয়ে থেকে লক্ষ্য করতে লাগলো কবে বিরূপাক্ষ সেখানে আসে। অবশেষে কেউ যেন একদিন কামদেবের কানের কাছে বলে গেল, ওই যে বিরূপাক্ষ এসেছে, জলে স্নান করতে নেমেছে, লক্ষ্য করো। কামদেব সত্যিই দেখলো সেই কুণ্ডের জলে বিরূপাক্ষ স্নান করতে নেমেছে, আর তার হাতের কাপড়ের পুটুলিটি সে রেখে গেছে ডাঙায়। কামদেব যেই না মাত্র বিরূপাক্ষর সামনে গিয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে বিরূপাক্ষ তাকে চিনতে পেরে চমকে গেছে এবং জিজ্ঞাসা করেছে, তুমি এখানে? কামদেব জানালো, হ্যাঁ আমি এখানে, কারণ তুমি আমাকে নিয়ে যে খারাপ কাজ করেছিলে আমি তার সমস্ত পরিচয় পেয়েছি, আজ তাই তোমার সঙ্গে সেই বোঝাপড়া করতে এসেছি। বিরূপাক্ষ বলল যে আমিও বুঝেছি সেই কাজ করা আমার উচিত হয়নি, কিন্তু যে ওই কাজ একবার সম্পন্ন করেছে তার তো আর সেখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। যদিও বা আমি একটা উপায় পেয়েছি, এক তান্ত্রিকের কাছে গিয়ে জানতে পেরেছি যে তিনি একটি মন্ত্রপুত জল আমাকে কলসিতে দিয়েছেন। সেই কলসির জল যদি ওই দেবীর গায়ে ছিটিয়ে দেওয়া যায় তাহলে দেবী মুক্তি পেতে পারেন এবং তিনি তার যথাস্থানে ফিরে যেতে পারেন। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, সেই কলসির জল যে দেবীর গায়ে ছিটিয়ে দেবে সে কিন্তু চিরকালের জন্য পাথর হয়ে যাবে। আমি জানি আমি যে পাপকর্ম করেছি তার জন্য পরকালে হয়তো আমার কোনো শাস্তি অবশ্যই হবে, কিন্তু ইহকালে আমি পাথর হই কি করে? এ কথা কামদেবকে যখন উপদাস জানিয়েছে তখন কামদেব বাধ্য হলো সেই বিরূপাক্ষ বা উপদাসের কাছ থেকে তার কলসিটি চেয়ে নিতে। কামদেব বলেছিল, দিন আমাকে সেই মন্ত্রপুত কলসির জল, আমি দেবীর গায়ে সেটি ছিটিয়ে দিতে চাই, বা আমি আমার পাপ থেকে মুক্তি পেতে চাই। তখন বিরূপাক্ষ কামদেবকে দু হাতে জড়িয়ে ধরেছিলেন এবং তাকে সেই কলসির জল হাতে পৌঁছে দিয়ে বিরূপাক্ষ সেখান থেকে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যায়। কামদেবের এই সময় জন্মদাত্রীর কথা মনে পড়ে। এই দুপুরে রৌদ্রে হয়তো তিনি আজও পথের প্রান্তে তাকিয়ে দূর স্থানে পড়াশোনা করতে যাওয়া পুত্রের কথাই স্মরণ করছেন। একথা ভাবার পর কামদেবের হৃদয় প্রচণ্ড পরিমাণে আলোড়িত হয়, কিন্তু তার কিছু করার নেই। যে ব্রতে সে নিজেকে সংলগ্ন করেছে সেই ব্রত তাকে উদযাপন করতেই হবে। তাই প্রথমেই তিনি দেবীর সঙ্গে কথোপকথনকালে দেবীর গায়ে এক গণ্ডূষ জল ছিটিয়ে দিলেন। চমকে উঠলেন দেবী। মুহূর্তের মধ্যেই দ্বিতীয় গণ্ডূষের জল যেইমাত্র দেবীর গায়ে পড়ল, দেবী পূর্বদিনের মতো আবার সৌসাদৃশ্যময় পোশাকে সুন্দর লালিত্যে ভরে উঠলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সেখান থেকে বিদায় নিলেন। এদিকে ভারতী দিনের পর দিন অপেক্ষা করে রয়েছে সেই কামদেব তার কাছে ফিরে আসবে। সে প্রতিশ্রুতি দিয়ে গেছে কার্য সম্পন্ন করার পর সে অবশ্যই ফিরে আসবে। ভারতী প্রায়শই রাত্রেবেলায় স্বপ্ন দেখে বেত্র বন, একটি কুণ্ডের জল, সেখানে পুষ্প
প্রস্ফুটিত হয়েছে, কোনো এক রমণী সেই পুষ্প তোলার চেষ্টা করছে কিন্তু কোনো মতেই সে তুলতে পারছে না, কোনো একজন যুবক গিয়ে যেন তাকে সাহায্য করছে, ইত্যাদি নানান ছিন্ন বিচ্ছিন্ন স্বপ্ন ভারতী দেখে প্রত্যেক রাত্রে, কিন্তু সে মেলাতে পারে না, বুঝতে পারে না এগুলো কিসের সূত্র, কোথা থেকেই বা এসেছে, কি বা এর ঘটনা। তাই সে আজও পর্যন্ত অপেক্ষা করে আমাদের সেই কামদেবের জন্য পথের প্রান্তে তাকিয়ে রয়েছে। কামদেব আজও ফিরে এলো না, তাই ভারতীরও জীবনটা অসম্পূর্ণ হয়ে রইল, তারও বিবাহাদি সম্পন্ন হওয়ার সম্ভাবনা আর দেখা দিল না। এই ছিল আমার গল্পের বিষয়। যারা এই গল্পটিকে আমি কোন মহান লেখকের কোন গল্প অনুসরণে আলোচনা করলাম বা শোনালাম তোমাদেরকে বলতে পারবে, কমেন্টস করতে পারবে। পরের ভিডিওতে আমি তার নাম উল্লেখ করব, একথা আগেই আমি জানিয়েছি। এছাড়াও বলি, এই গল্প যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টস করে জানিও, লাইক করো, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই গল্পটি শেয়ার করো, তারাও যাতে এই গল্পটি, সুন্দর গল্পটি শুনে তাদের মনকে পবিত্র করতে পারে, মনকে শুদ্ধ করতে পারে এবং মনের মধ্যে একটা প্রশান্তি আনতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যা, সেই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা মনের ঔষধ হিসেবে যাতে এইগুলোকে ব্যবহার করতে পারি তার প্রচেষ্টা প্রত্যেকে রাখার চেষ্টা করো। এই বলে আমি আজকে আমার ভিডিও শেষ করলাম।